সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে রাসূল আসবে, মায়ের পেট থেকে ওলি আসবে, মায়ের পেট থেকে মুহাদ্দিস আসবে, মায়ের পেট থেকে আলেম আসবে, মায়ের পেট থেকে হাফেজ আসবে, মায়ের পেট থেকে কারি আসবে। তার জন্য রব্বুল আলামিন সেই সন্তানকে মায়ের পেটে দিয়েছে, আর মায়ের মর্যাদাকে রব্বুল আলামিন যে আল্লাহ রাসূল উঁচু সম্মানে মাকামে তৈরি করে দিয়েছে। বেয়াদব ইসলাম। আমাদেরকে সেই মাকে মায়ের মতন হতে হবে। মায়ের সম্মান যেখানে নামে আমার দিয়েছেন, যে মাকে আরব ভূমিতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরে জীবিত তাকে পুঁতে দিত। মা সন্তানের সন্তান হলে সাথে সাথে এই ভারতবর্ষে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যে মাকে ব্রিটিশরা চাবুক দিত বিয়ের সময়, যে সব মেয়েরা যদি অত্যাচার হয়ে যায় সেই চাবুক নিয়ে তাদেরকে সাইজা করে দিলে। দয়াল নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এসে মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিলেন। যে মাকে আরব ভূমিতে দুইয়া থাকতো, যে মাকে আরব ভূমিতে ব্যবসা করত, সেই মায়ের মর্যাদাকে, মাকে যে অন্ধকারে ফেলে দিয়েছিল দেশের মানুষ, সে আরব ভূমির মানুষ, সেই মায়েদেরকে দয়াল নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেই মায়ের মর্যাদাকে উঁচু মাকামে করে দিয়েছিলেন। যে মায়ের দিলে তোমরা কোনদিন উৎসর্গ দিও না, পিতার দিলে কোনদিন তোমরা উৎসর্গ দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, একবার দরুদ শরীফ করে আল্লাহুম্মা তুলে ধরেছিলাম মাইতির রসুলা ফাকাদ আদাল্লাহ। যে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম বলেছেন, মাইতির রসুলা ফাকাদ আদাল্লাহ, তোমরা যদি আমার ইত্তেবা করো, আমার হুকুম মানো, আমার পায়রাবি করো, আমার নৈকট্য লাভ করতে চাও, আল্লাহ বলেছেন, তা আমার মাইতির রসুল, আমার রসুলের হুকুম মানো, আমার নবীর পায়রাবি করো, আমার নবীকে অনুসরণ করো। যে নবীকে নবী এসে মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে, যে নবী আমার আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজকে কমে আমাদেরকে 5 ওয়াক্ত দিয়েছে, সেই নবীর হুকুম মানো। যে নবী আমাদেরকে হাসরের মাঠে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য আমাদেরকে যে হেদায়েত দিয়েছে, সেই নবীর হুকুম মানো। যে নবী আমাদের ভালো পথে চলার জন্য আমাদেরকে পবিত্র কোরআন মাজিদকে এনে দিয়েছে, সেই নবীকে মানো, সেই নবীর হুকুম মানো, সেই নবীর অনুসরণ করো। তাহলে তোমরা আমার অনুসরণ হয়ে যাবে, আমার হুকুম মানা হয়ে যাবে, আমার ইত্তেবা করা হবে, আমাকে ভালোবাসা করা হবে, আমার নৈকট্য লাভ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদেরকে মানতে হবে। যে নবী আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা দেখিয়ে দিয়েছে, সেই কথা বলে দিয়েছে। যাদের উপরে ইনাম রয়েছে সেটাও বলে দিয়েছেন যে আল্লাহ যাদের উপরে ইনাম দিয়েছে তাদেরকে অনুসরণ করো, তাদের পায়রাবি করো, তাদের দামানকে ধরো। তাহলে নবীর দামান ধরা হবে, আর নবীর দামান ধরলে আল্লাহর দামানকে ধরা হবে, আল্লাহর নৈকট্য লাভ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, তা আমি বেশি আর কথা বলছি না, বলার অবস্থা ভালো নাই। আপনাদের জুম্মা মসজিদের ইমাম তো বিরাদর ইসলাম, এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। বলা আমার কালকে মেলাদ আছে পাশের বাড়িতে, কালকে বলবো। আজকে যা হোক আপনার আমার আরো